সরি সরি, দেরি হয়ে গেছে। তুমি সবসময় এত দেরি করে আসো, কি এমন কাজ পড়েছিল তোমার? আচ্ছা, ওই যে তোমাকে ফোন করে বললাম না যে আমি বের হচ্ছি, তারপরে গ্যারেজে একটা কাজ চলে আসলো, এই জন্য দেরি হয়ে গেল। মানে একটা না একটা ঔষধ তোমার রেডি করাই থাকে, তাই না? আচ্ছা সরি বলেছি তো, আর আর এমনটা হবে না। শোনো, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এখন কি করবে বলো? বিয়ের ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করেছো? তুমি তো আমার সম্পর্কে জানোই, আমার ছোট বোনের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া জানোই তো আমার পুরো পরিবারের ভার আমার উপরে, আমি এই মুহূর্তে পারবো না বিয়ে করতে। মানে কি, বাসা থেকে বিয়ের জন্য আমাকে এত চাপ দিচ্ছ, আমি কি করে বাবা মাকে ম্যানেজ করব? তুমি কিছু একটা তো করো প্লিজ। এছাড়া তুমি তো জানোই আমি তেমন কোনো কাজ করছি না, কাজের জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো কাজ তো পাচ্ছি না। তাহলে আমি এখন কি করব? আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। नहीं नहीं तो नहीं जरा আরে বন্ধু ওইটা তো খাইতে পারতেছি না, বুঝছো? প্যারা উঠতে রইছে, ভালো লাগতেছে না কোনো কিছু। তোরে কইলাম কয়দিন ধরে টাকা পয়সা ম্যানেজ করতে, তুই কিছুই করতে পারলি না, তাহলে কেমনে হইব ক? আরে বাড়িতে তো টাকা পয়সা চাইছি, কিন্তু ওরা দিতে চাইতেছে না। টাকা পয়সা কি আমি পয়দা করি ক? তোরাই ক। বন্ধু, মাথা মুথা ঠিক নেই, কিছু একটা কর। সেই চেষ্টাতে করতেছি, দেখি কি করা যায়। ধর সিগারেট খা, ভালো লাগতেছে না। সিগারেটে পোষায় বন্ধু? দোস্ত, তুই একটা মালের ব্যবস্থা কর, নাইলে মনটা ভালো লাগে না বন্ধু। দে সিগারেট দে, ভালো লাগতেছে না। দেখতেছি কি করা যায়, দেখতেছি। দেখ প্যাকেটটা দে। ধর নে, ভালো লাগতেছে না। হ্যাঁ উঠ, চল। ভালো লাগতেছে না। বাজার নিয়ে এসে পড়ছেন? আব্বা বাজার দাও, আমায় দাও। যাবি তো নিয়ে যা। বসো। কি হইল? আপনি মনে হয় কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন। চিন্তা কি আমার একটাই, মায়াটা বড় হইতাছে, ওরে বিয়া দিতে দিব। ছোট পোলাটা লেখাপড়া করতেছে, মাসে কত খরচ। আর আমি তো হাঁপানি রোগের জন্য কোনো কাম কাজ করতে পারি না, সারাটা দিন ঘরের মধ্যে বইয়া থাকি। বড় পোলাটা একটা চাকরি বাকরি পাইতেছে না, ওই দিক সেদিক কইরা যে টাকা পয়সা আয় করে এইটা দিয়ে আমাকে সংসার চলতেছে। মা
এইভাবে আর কতদিন? আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। রানাই তো চেষ্টা করতেছে, একটা না একটা দিক তো হইব। হ্যাঁ। চল ঘরে চলে। যাও যাইতেছি। হ্যালো, হ্যালো, কি করছো? হ্যাঁ বসে আছি। তুমি? এই তো বসে আছি। তুমি কি খেয়েছো? না খাইনি। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তোমার এখনো না খাওয়ার কারণ? এই তো একটু পরে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খেয়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। বাজান, কি বাবা? চাকরি বাকরির কোনো ব্যবস্থা করতে পারলি? কথা তো বলেছি কয়েক জায়গা, এখনো তো কোনো কিছু হলো না। ভাইয়া আমার বই কেনার জন্য 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? টাকাটা তো আমার খুব দ্রুতই লাগবে, আর কলেজেও কিছু টাকা জমা দিতে হবে। আচ্ছা চিন্তা করিস না, আমি চেষ্টা করছি। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রানা সাহেব আসেন, বসেন। ধন্যবাদ। রানা সাহেব আপনার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে। জি। আপনি কি ফাইলগুলো নিয়ে আসছেন? জি ফাইলগুলো। আচ্ছা রানা সাহেব। জি। আরেকটা কথা, আপনি কি আমাদের অফিসের সমস্ত নিয়ম কানুন জেনে আসছেন? জি আমি জেনে এসেছি। না মানে আপনাকে কিন্তু অন্তত মাসের 7 তারিখের মধ্যে আমাদের কিস্তি দিয়ে দিতে হবে। জি। হ্যাঁ মানে একটু ঝামেলা হলেই কিন্তু আমরা আসলে অ্যাকশনে দেবো, এটা আমাদের করার কিছু থাকবে না, অফিসিয়াল নিয়ম। হ্যাঁ আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই কাগজ যে আপনি জমা দিয়েছেন, আপনার পরিবারের লোকজন মানে আপনার বাবা আপত্তি করে নাই তো? না কারোর কোনো আপত্তি নেই। আপনি চাচ্ছেন হচ্ছে কত টাকা দেবে? 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি করে দেখে নিচ্ছি। হ্যাঁ আপনি 50,000 না? এখানে পুরো 50,000 আছে, ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে রানা সাহেব। জি আপনি জাস্ট এখানে একটু সই করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রবি, জি ভাইয়া। তোর লেখাপড়া কেমন চলছে? এই তো ভাইয়া মোটামুটি চলছে। আর তোর কলেজের খবর কি? আছে ভাইয়া, মোটামুটি ভালোই আছে, কিন্তু কলেজের ওরা টাকা চাইছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোর কলেজের আর বই কেনার জন্য 5,000 টাকা দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর মন দিয়ে লেখাপড়া কর, ঠিক আর আছে। কোনো কিছু লাগলে আমাকে বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ঠিক পড়াশোনা কর। জি ভাইয়া। আচ্ছা আমাদের বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? কোনো কিছু কি ব্যবস্থা করতে পেরেছো? আমি তো চেষ্টা করছি,
সে একই কথা, চেষ্টা চেষ্টা। এভাবে আর কতদিন বলো তো? আমি বাবা মাকে কি করে থামাবো? তুমি একটু বুঝাই বলো ওনাদের। বিয়ের জন্য এত চাপ আসতেছে, আমি কিভাবে বুঝাবো? আচ্ছা, তুমি না কাজের ইন্টারভিউ দিয়েছিলে, সেটার কি খবর? ওরা তো এখনো আমাকে ডাকলো না। এখন কি হবে? আমি তো চেষ্টা করছি। তুমি থাকো তোমার চেষ্টা নিয়ে। বাজান, মা, তোর উপরে অনেক চাপ পড়ে গেছে, তাই না রে? আমি সবই বুঝি বাজান। তোর বাপের অসুখ, চাইলেও তোরে সাহায্য করতে পারে না কাজ কামে। বোনটার বিয়া দেওয়ান লাগবো, মাথার উপরে একটা চিন্তা। ছোট ভাইটারে পড়াইতেছস, ওইটাও একটা চিন্তা। নিজে একটা নিজের লেগে ভালো কাম করতেছস, পাইতেছস না। আমারও হাত পা বান্ধা, কি যে করবো আমি। একটা কথা কমু, মা বলো। তোর আব্বার না ওষুধগুলি শেষ হয়ে গেছে, আমারও ওষুধ শেষ হয়ে গেছে। তুই কি বাজান আনতে পারবি? তুমি কোনো চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, খাইতে খাওয়ান বাড়তেছি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হ্যালো, হ্যালো। কি হয়েছে? মন খারাপ? না, মনে তো হচ্ছে মন খারাপ। কি হয়েছে বলো তো? না কিছু না। আচ্ছা শোনো না, কালকে সকালে কি দেখা করতে পারবে? কাল সকালে? সকালে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বিকালে দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিকালে দেখা করব। ঠিক আছে, ওকে বাই। আচ্ছা ঠিক আছে। বন্ধু, এই রবিন তো এখনো আসলো না, ব্যাপারটা কি কত? এটা তো ঠিক না। ওর জন্য অপেক্ষা করতে করতে আমাদের ক্লান্ত। বন্ধু, ঘটনা একটা ঘটাই দিচ্ছি। মামা, একটা ঘটনা ঘটাই দিচ্ছি। কি ঘটাইলি রে শোন, মামা? ভাইয়ের কাছ থেকে তো বইয়ের কথা কয়ে নিয়া 5,000 টাকা নিছি। বাহ, বুঝছস, আজকে সেই মজা হবে। তাইলে বন্ধু আজকে রাতে কিন্তু একটা পার্টি হইব, মাস্তি পার্টি। অবশ্যই পার্টি হবে। পার্টির একটা মেনু আছে, ঠিক আছে? জাস্ট কি হবে বন্ধু? একটু স্যাম্পল দেখাই, দেখা তাহলে বুঝবি। আস্তে আস্তে। রে বন্ধু রে, আজকে রাতে মাস্তি হবে রে। সেই লেভেলের হবে, ঠিক আছে? আরে বন্ধু, এখনই এখনই এখন। আরে তাইলে একটা সিগারেট ধরাই আমি। এখন না, কারণটা দিনের বেলা মানুষ দেখলে ঝামেলা করবে। রাতে হবে, অল্প অল্প একটু ঢালবো, ঢক 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 করে খাবো, চিপস চিকেন টিকেন নিয়ে আবি, আর ড্যান্স হবে। আর নে মামা, ধরো একটা সিগারেট খাই, একটু ফিলটা নেই, ফিলটা নিতে দে। ও বন্ধু, সময় মতোই সিগারেটটা ধরাইছো। টান তাই না, মজা ল, রাতে মাস্তি হবে। তারা একটু খাই বন্ধু, দুইটা টান দেই। আরে দে দে না রে, অন্তত ডেকে আসছি রে বন্ধু। আহ দে। রাখ। দে ধর বন্ধু, দে না রে, তুই কত টানবি, দে আমি খেয়ালই। আর শোন, রাতে সময় মতো চলে আসবি, ঠিক আছে? ওই জায়গায়। ঠিক আছে বন্ধু, ওকে, চিন্তা করিস না, রাতে থাকবোই। আজকে আজকে মাল আছে অনেকগুলা মাল, চল। ঠিক আছে, প্ল্যানটা মনে আছে তো? হ্যাঁ সম্পূর্ণ মনে আছে। ঠিক আছে, আরে যামুনি একটু বসে আড্ডা দিই না, এমন আড্ডা করতেছিস দিবি? কেন? দে। তো কথা বলি আমরা, কি 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 লাগবে। খবর? সারা রাত দে চলবো। বিড়ি টান। উফ বন্ধু, মনের কথা তুই কিছু তো জানে দিকে বন্ধু রে, আজকে রাতে হবে মজা। রাখ।
দাঁড়াস না, দুটো টান দিয়া লই। টান টান টান, যত পারো টান। শান্তি রে, আমার এই জায়গাটাই শান্তি। বাং, এই চুপচাপ বাং, আমি প্যাক বানাই দিতেছি। ঠিক আছে মামা? মামা আগে বা এই সমান বাকি রইতেছি। দাঁড়া। সেই মাছটি হবে মামা আজকে। এই আগে আমারে দিবি। দেখ সবাই একসাথে চেয়ার্স করবো না? ডাইলা লই। আমার একটু দে আগে। দেখ একটু ঠিক আছে কিনা? হ্যাঁ। Yes. দেখ এখন ধরিস না। দেখ একসাথে সহ্য হয় না মালটা রে মামা, আজকে অবস্থিত। সেই পিনি খাবে রে মামা। দেখ চেয়ার্স কর। Cheers. সেই মামা অস্থির মালদা মামা। অনেকদিন পর মনের আশা পূরণ হলো। তুই বন্ধু একটা কাজের কাজ করছস, মালদা আনছস, রব্বর খুশি হয়েছি। একটা গান ধর, তাহলে দেখবি পেনিকার পারবো। একটা বিড়ি দে এদিকে। গান শুনবি? গান ধর। কেন হলো দেখা রে মাম্মা অস্থির গা। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম হাই 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 হাই। এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। মামা দে শেষ, আরে দে, ফুল মারতে হইব মামা। বানা। আস্তে খা বেটা, পাগল হইছিস না? এমন না, প্যাক বানায় খা, গলা জ্বলে যাবে, খাইস না? বেটা রাখ, ফুল মারিস না, ফুল মারিস না। দিতেছে ঢেলে দিতেছে। হ্যাঁ সব বন্ধু আইতাছে, কিন্তু আইতাছে আইতাছে আইতাছে, আজকে ফুল আইতাছে বন্ধু। বন্ধু রে, সিগারেটটা দে, একটা টান দে। দে দে, আরেকটা ধরাস না বেটা, ওটা খাইতেছে কাক। একটা ধরা তো নিয়ে আইসে, দেখ নাকি আমি ধরাই দিই? কঠিন মাল মামা, কঠিনটা দে। বন্ধু রে, আজকে বোধহয় একটু মালটা বেশি খাওয়া হয়েছে। বন্ধু রবি, আরে আসতে বেটা, কথা কইস না। ওই দেখ কে জানি টর্চ লাইট মারছে রে বন্ধু। আর বেটা এটা লাইট না, এটা চাঁদ, চাঁদ। চাঁদ? হ্যাঁ, চাঁদ। ও আরে খা তো, চুপচাপ করে খা, কথা কইস না তো বন্ধু। আজকে একটু বেশি খাওয়া হয়েছে, মাথাটা আমার ঘুরতে আছে রে, কেমনি কি হইব বুঝতে আছি না। মাথা ঠিক নাই আমার, ডাইরেক্ট মারলাম আমি। এই দাঁড়া, ডাইরেক্ট মারিসটা, দাঁড়া। দেখ এইভাবে খায় না। আমার মাথাটা কি এমন জানি জিম জিম করতেছে। আমি তো আজকে বাসায় মনে যাইতে পারবো না রে, বাসায় গেলে মানে পেদানি খামো। আজকে মালটা বেশি খাওয়া হয়েছে, আর মালটা অনেক কড়া, বুঝছো? তোরা গেলাম বন্ধু, শেষ করে যা। তোরা শেষ কর, আমার বেশি হয়ে গেছে। আচ্ছা দে, আরেকটু দে, আরেক প্যাক খাই। চাপ দিস না, একটু ভিজাই ভিজাই খাই।
আর রবি কই ছিলে এতক্ষণ? বাবা মা শুনতে পাবে। তুই মদ খেয়েছিস তাই না? বাবা মা বের হও, তোমরা দেখে যাও তোমাদের আদরের সন্তান রবি কি করে আসছে। কি রে কি? কিরে তোর এই অবস্থা কেন? এত রাত হইল কে? রবি, তুই মদ খাইছিস তাই না? কি জিজ্ঞেস করে? ঘোর আমার দিকে ঘপ। তুই মদ খাইছিস? হ্যাঁ, এই হারামজাদা, কথা বলিস না কেন? হ্যাঁ, তুই মদ খাইছিস? মদ খাওয়ার আগে একবারও তুই চিন্তা ভাবনা করলি না আমাকে কথা? তোরা এত কষ্ট করে লেখাপড়া কি জন্য শিখাইতাছি? মদ খেয়ে বাড়ি ফেরার জন্য? কি হলো, কথা কস না কেন? বাবা কি হয়েছে? বাজার বাজার, তুই এত কষ্ট কার জন্য করতেছিস? তোর ছোট ভাই, ও তো নষ্ট হয়ে গেছে। ও আজকে মদ খেয়ে বাড়িতে ঢুকছে। রবি, রবি, বাবা যা বলছে তা সত্যি? তুই মদ খেয়েছিস? তোকে আমি লেখাপড়া শেখানোর জন্য মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছি আমি? বাজান, মদ খেয়েছিস? বাজান, তুই এত কষ্ট করে ওরে লেখাপড়া শিখাইতাছস। আমরা অঙ্গলে ভাবছিলাম যে ও যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমাকে সংসারে হালটা ধরতে। এই বলা তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। রামিয়া, আমি পারলাম না রামিয়া আমার পোলাটারে মানুষ করতে। এলাকার মানুষ যদি জানে আমার পোলা মদ খায়া বাড়িতে ঢুকে, আমার সম্মান সব নষ্ট হয়ে যায়। রবি, রবি, বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? ও কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার বলো তো? কদিন ধরে তুমি আমার ফোন ধরছো না, আমার সাথে কথাও বলছো না, আমার সাথে দেখাও করছো না। কি সমস্যা তোমার? আব্বাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি তো, এজন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কেন আঙ্কেলের আবার কি হয়েছে? আব্বা স্ট্রোক করেছে। এখন কি অবস্থা আঙ্কেলের? এখন একটু ভালো, তবে আশঙ্কা মুক্ত না। এমন একটা সময়, এমন একটা সংবাদ। আচ্ছা, আমাদের বিয়ের বিষয়ে কি কিছু ভেবেছো? এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। মানে কি কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলেছি। আমি জানি না কবে আমার একটা ভালো কাজ হবে। তাছাড়া আমি যেভাবে জীবনযাপন করছি, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা সম্ভব না। চলো না আমরা এখন কোথাও গিয়ে বিয়ে করে ফেলি। দেখো রিয়া, এটা তুমি তোমার ইমোশন থেকে বলছো। তোমার পরিবার এটা কখনোই মেনে নিবে না। তাছাড়া আমি লাইফটা যেভাবে কন্টিনিউ করছি, তুমি আমার সঙ্গে সেভাবে পারবা না। তাই বলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবকিছু কি এক নিমিষে শেষ হয়ে যাবে? তুমি তো আমার সম্পর্কে সব জানো। তোমাকে বিয়ে করার জন্য এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। আমার আব্বা এই নিয়ে দুবার স্ট্রোক করেছে। সে আগে থেকে অনেক অসুস্থ ছিল, এখন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখন আমি কি করব বলো? তার থেকে ভালো তুমি তোমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করো। ঠিক আছে, তোমার কথাই থাক।
বেশি খারাপ লাগতেছে? বাবা শরীরটা কেমন এখন? আছি বাজান, ভালোই আছি। বাজান রে, তোর আব্বার ওষুধগুলো শেষ হয়ে গেছে গা। ডাক্তার সাহেব কইছে আরো কিছু নতুন ওষুধ লাগবে, আরো 1 সপ্তাহ ওষুধ চলবো। ওষুধটি কিনতে পারবি? আচ্ছা মা, তুমি চিন্তা করো না। কয়েকদিন আগে তোর বাপের চিকিৎসার পিছিয়ে কত টাকা গেল, আবার এখন নতুন নতুন ওষুধ। পারবি তো বাজান সামলাইতে? আমি পারবো মা, আমি ডক্টরের সাথে কথা বলে আমি ওষুধগুলো নিয়ে আসছি। তাহলে বালিশটা দিয়ে শুয়ে পড়ো। তো বাবা বিশ্রাম কর। তাহলে তুমি শুয়ে পড়ো, হ্যাঁ? বালিশটা ঠিক করে দিই। এরকম করে একটু থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ, আল্লাহ রে। বাবা ও বাজার, নাম করে গেদাই রে করে বাজার। ভাইয়া, ভাইয়া বাবা নাই ভাইয়া। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, সব শেষ হয়ে গেল রে বাজার। নাম করে কেদাই দেখা রাখবো আল্লাহ। এইটা তুমি কি করলা আল্লাহ? আমার পোলা পাইনি তো এতিম হইয়া গেল গো আল্লাহ। আমাকে ডেকেছো কেন? সামনের মাসে 10 তারিখে আমার বিয়ে। কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। ছেলে কি করে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। তাহলে তো অনেক বেতন, তোমাকে সুখে রাখতে পারবে। আমাকে তুমি ছাড়া কেউ সুখে রাখতে পারবে না। প্রথম হয়তো তোমার এমনটা মনে হবে, পরে দেখবে যে ঠিক মানিয়ে নিয়েছো। তোমার কি কিছু বলার নেই? না, রাত হয়েছে, তোমার বাসায় যাওয়া উচিত। আজ কথা ছিল তুমি আমার পাশে থাকবে, কিন্তু দেখো 2 দিন পরে তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ। তোমার সাথে হয়তো আর কখনো দেখা হবে না। আমাকে তুমি ভুলে যাও রিয়া, আমাকে ভুলে তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও না। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো।